বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ম্যাচের দ্বিতীয়ার্ধ। এক সপ্তাহ পর বাকি থাকা ৪৫ মিনিটের ম্যাচ খেলতে নামল মোহামেডান স্পোর্টিং ও সুরুচি সংঘ। পিছিয়ে থাকা মোহামেডানের কাছে সুযোগ ছিল কামব্যাক করে কলকাতা লিগে সুপার সিক্সে পৌঁছে যাওয়ার। ২-১ গোলে পিছিয়ে থেকে এদিন দুর্দান্ত শুরু করে মোহামেডান স্পোর্টিং। গোল শোধও করেন মোহামেডান খেলোয়াড়রা। সাদা কালো ব্রিগেডের হয়ে সমতা ফেরান লালথাংচুঙ্গা। আরেকটি গোল করতে পারলেই ম্যাচ জিতে যেত মোহামেডান স্পোর্টিং, কিন্তু সেই গোল করতে ব্যর্থ হয় সাদা কালো ব্রিগেড। মুহুর্মুহুর আক্রমণ করতে থাকে মোহামেডান খেলোয়াড়রা, কিন্তু সুরুচির সঙ্গে ডিফেন্ডারদের কাছে আটকে যায় সাদা কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেললেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ মোহামেডান স্পোর্টিং দল। তবে এই ম্যাচ ড্র করে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখছে মোহামেডান স্পোর্টিং। কি বলছেন কোচ, চলুন শুনে নেওয়া যাক। It's obvious we deserve to win this game. We deserve to score more. I think we had control of the game. We tried as much as possible to see that we get it across the line. But yeah, I can say from the boys they did everything, but as a result, we have to accept. Yes, I'm satisfied with the kind of effort they put on the pitch, the teamwork, the performance. Yes. Just a little bit short of results which we were expecting, but yeah, again I have to look at the positive side. I think we did a good job. Still have a chance to qualify for Super 6? Yeah, for us we want to take one match by one match. And, whether there is a chance or not, our objective is to make sure that we give best performance, and then if we try to get the results as well, then we see what happens next. Because if we win next game, it's a confirmed qualification. But like I said, for us, it's more than just that. We want to see good performance. We want to see boys being able to play nice football. We want to see our players developing. That's more of it. And then the results, once we do good everything, then definitely the results come. What's your expectation from your player for the last match? Of course, I expect them again same to be able to give 100%, perform very good, give everything to the pitch, and then if we can get the 3 points, we'll be happy. But most important is to see that we play together and play and give a very good performance. And then obviously, if we give very good performance, then definitely we will get the 3 points. অন্যদিকে জেতা ম্যাচ ড্র করে অনেকটাই হতাশ সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তবে তিনি অভিযোগ জানালেন মোহামেডান স্পোর্টিংয়ের কিছু খেলোয়াড় নতুন, তারা কিভাবে খেললেন এই ম্যাচ, সেই বিষয়ে বিস্ফোরক অভিযোগ জানালেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। কেন এটা রেফারি আজকে ভালো জিজ্ঞেস করতে হবে, পুরো ম্যাচটা খেলতেই দিচ্ছে না, কোনো প্রথম মিনিটে খেলতে দিচ্ছে না। হ্যাঁ, কি জঘন্য রেফারিং, মানে ভাবার বাইরে। ম্যাচটা দেখুন, আইপিটিভিতে আছে, ম্যাচটা দেখলে বুঝতে পারবে। একে প্রেসার, ওরা তো অল আউট যাবে, এটা স্বাভাবিক। আজকে ওদের কিছু হারাবার নেই, হারাবার যা কি, কেননা ওরা তো এমনি কি বলে আপনার জেতার জন্য ড্রয় যে 1টা পয়েন্ট পেয়ে গেল, মানে ওরা অক্সিজেন পেয়ে গেল। নাহলে আজকে যদি ওরা মোহামেডান হেরে যায় তাহলে মোহামেডান মোটামুটি সুপার 6 থেকে হয়ে যায়। কিন্তু ড্র করলে কি আপনারা তো হয়ে গেলেন? হ্যাঁ, ড্র অটোমেটিক্যালি। ড্র 21 পয়েন্ট এখন আমার, ঠিক আছে, তো আপনার পরে আর্মি ম্যাচটা আমাদের করতে হবে, পয়েন্ট রান করতে হবে। তাহলে কি আপনাদের চান্স রয়েছে? 100%। সবথেকে অ্যাডভান্টেজ আমরাই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু যাবে তো আপনার কি বলে, আমার তো আর্মি ম্যাচ আছে, আমারও তো ম্যাচ আছে একটা। ওদের যেমন মেসাজ আছে, আমারও তো আর্মি আছে, ঠিক আছে। কিন্তু আজকে প্রথম থেকে এত ডিফেন্সিভ কেন? এটা হচ্ছে এইরকম কতগুলো ব্যাপার হচ্ছে আপনার বুঝি, যেটা হচ্ছে ওরা আজকে টোটালটাই অল আউট। তো যেখানে আমাদের যেটা মেন হচ্ছে, আমাদের মধ্যখানে যে মিডফিল্ডার, সে আগে ম্যাচে রেড কার্ড দেখেছে। অ্যাকচুয়ালি খেলার কথা তাকে খেলার আগে বলছে জিমি, তার কি বলে আপনার কি বলে খেলতে পারবে না। তারপর ওদের একটা নতুন ছেলে কি করে ঢুকে গেল 4 নম্বর, এই ম্যাচে কি করে ঢুকছে, বলছে একজন নাকি ইঞ্জুরি, তার জন্য রিপ্লেসে ঢুকবে। এটা কি নিয়মে ঢুকলো আমি বুঝতে পারলাম না। ইঞ্জুরি তো আমিও তো বলে দিলাম ইঞ্জুরি বলে আমার একটা অন্য প্লেয়ার ঢুকিয়ে দিতাম, আমি জানলে প্রতিবাদ জানাবেন। ক্লাবকে বলবো এটা কি রুলসটা জানতে, এরকম কি রুলস আছে। আজকে হঠাৎ 4 নম্বর ওদের একটা প্লেয়ার দেখলাম খেলছে, নতুন ডিফেন্সে খেলছে, ঠিক আছে। তো হঠাৎ একটা সাইড ব্যাককে বসিয়ে দিয়ে ওরা পুরো নতুন 21-এর মধ্যে নেই। হ্যাঁ, 21 থেকে নিয়েছে, ইঞ্জুরি হচ্ছে কি আছে, এতগুলো প্লেয়ার তাহলে আপনার কি বলে 10 জন প্লেয়ার কি জন্য আছে এক্সট্রা, 10 জন প্লেয়ার কি জন্য আছে, তাহলে ওখান থেকে ইঞ্জুরি হয়েছে, ওখান থেকে নেবে। আমার তো জয়দীপ মাঠে রাখতে পারলাম না, জয়দীপ দৌড়াতে পারছে না। ওই সময় আমার প্রেসিং দরকার, 10 পার্টি কেনা পারলাম জয়দীপের জায়গায়। জয়দীপ মারাত্মক হয়নি ইঞ্জুরি, আমি কবে খিদিরপুর ম্যাচ খেলাতে পারিনি, ওকে কি বলে আজকে কি বলে আপনার এই ম্যাচটা খেলাবো বলে
কিন্তু আজকে ওর যে অবস্থা যে সময় যে প্রেসিং দরকার ওর থেকে আমি পাচ্ছি না, আমার তো গোল বাঁচাতে হবে তখন, ঠিক আছে? তো সেই জন্য ওদের যখন ডিফেন্স উঠে যাচ্ছে অটোমেটিক্যালি আমি জসিবাড়িটা নিয়ে যাই। দ্বিতীয়ার্ধে দলের খেলায় কি আপনি খুশি? এই ম্যাচ আপনি এর থেকে ভালো কিছু আশা কি বলে করা খুব মুশকিল। যে অপোনেন্ট যদি ওই যে বললাম একটা সমর্থক, তারপর মোহামেডান, সমস্ত কিছু অ্যাসোসিয়েশনের সাপোর্ট, আপনার কি বলে রেফারির সাপোর্ট, দর্শক, পুরো মানে অ্যাটমসফিয়ারটাই ওদের পক্ষে, যার ফলে কি বলে আপনার যেটা আবার সেদিন থেকে বৃষ্টিতে ম্যাচ চলে গেছে, একটা দিনের দিন খেলা ওই ম্যাচ ওই টেম্পো, তারপর আবার নতুন করে ওদের কাছে কোনো ব্যাপার নেই, ওদের কাছে ডুয়ারটাই। যাই হোক, তো যেটাই আজকে হয়েছে যে রেফারিং মানে হরেবল, এবং ওইটা আমার একটা প্রশ্ন থাকছে, এটা নিয়ম আছে কিনা যে এরকম ম্যাচে ইনজুরি বলে তার জায়গাটা বাইরে থেকে ছেলে ঢুকিয়ে দেওয়া হলো। ওই 4 নাম্বার 4 দিনেশ মিতাই আগের দিন ছিল না, তাই ঢুকিয়ে দিয়েছে। তো কি বলবো, কি বলার নেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।